চল কলকাতা নিয়ে একটা ডকুমেন্টারি বানাবো, নাম হবে কলকাতায় সেলফি, স্ক্রোল, সুইগি এন্ড স্লিম। বাইরে যাওয়ার কোনো এনার্জি নেই। এফসি মোবাইলের নতুন টুর্নামেন্ট এসছে, সবাই আয় একসাথে খেলি। সারাক্ষণ সারাক্ষণ কিরকম সময় নষ্ট করে একটা ছেলে গেম খেলে, আমি তাই দেখি। হ্যাঁ, তোর এই রূপম ইসলাম, অনুপম রায় এদের গান শুনতে ভালো লাগে। তোর গান শুনে কি ও ম্যাচ জিতবে? আচ্ছা শোন, সবাই মিলে একদিন বেরিয়ে পড়ি, ফোনটা রেখে কলকাতা শহরটাকে নিজের চোখে দেখি। সে দেখাই যায়, কিন্তু টুইস্ট হচ্ছে মোবাইল আর গুগল না, দুটোই চল চল চল। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। এই যে সিটি অফ জয় কলকাতা, একদম। জগিং, আড্ডা আর লেকের ছায়া, রবীন্দ্র সরোবর মানে কলকাতার শান্তির জায়গা। এখানে রোজ এক্সারসাইজ করলে অটোমেটিক সিক্স প্যাকস হয়ে যাবে। একদম যা তা আয় আসে রে, খাওয়া চল। খাওয়া খাওয়া খাওয়া। এই দেখ অবস্থা দেখ। তুই তো পুরো ব্রেড মাফিয়া হয়ে গেলি রে। তোর নতুন ব্লগের নাম হবে নিজেকে এবং হাঁসকে দুজনকেই খাওয়ানো। একদম একদম একদম। এই কি রে নীল, এখানে বসে কোনো নতুন গান বানালি? হ্যাঁ ভাই, যেমন সুন্দর এই জায়গাটা, ইন্সপিরেশন দিয়ে ভরিয়ে দিল। ঠিক আছে, চল স্টার্ট কর। কোথায় উড়ে যায়, কার ডাকে হারায়, স্বপ্নেতে ভেসে কাঁধে কাঁধ মেলায়। কোথায় সেই দিন, সেই ছেলেবেলা, কোথায় গেল সেই রঙিন কলকাতা, ও কলকাতা। তুমি কেন আবার ফিরে আসো না, ও কলকাতা। বাহ বাহ, তোর গানটা শুনে রে সত্যি ভালো লাগলো আমার, পুরো ছুঁয়েই দিল তোর গানটা। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাইরা, এখন গান মান হয়েছে, এখন চল ভিক্টোরিয়ার ময়দানে। হ্যাঁ, চল একদম, চল খেতে ভিক্টোরিয়ার যাবো, খেতে ময়দানে। যাবো। কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। ওই দেখ গড়ের মাঠ, আর পিছনে শহরের রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল। মানে তোরা ভাবতে পারছিস, এক সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল শুনেছিলাম জেল ছিল, কিন্তু যখন কুইন ভিক্টোরিয়া আমাদের ভারতবর্ষের রানী হলেন, তখন 1906-তে ভারতবাসীরা এবং আমাদের ব্রিটিশাররা ওনাকে শ্রদ্ধা জানাবার জন্য এই বড় মনুমেন্টটিকে তৈরি করে। এই সাদা পাথরের বুকে না জানি কত গল্প, কত রহস্য একদম, ঠিক লুকিয়ে আছে, একদম, একদম। তা জানতেও ইচ্ছা করে। সত্যি বলতো এম্পায়ার নেভার ডাই, এখন তো সেলফি স্পটই হয়ে গেছে পুরো। হ্যাঁ। চল সেলফি একটা। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম, ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম, চেনা কোনো ঘাসের দাগ,
শুয়ে থাকা কি আরাম। গঙ্গা শুধু নদী নয় রে, কলকাতার প্রাণ। একদম আজকে ডিজিটাল জমানায়ও এখানে এসে মাথা ঠান্ডা রাখা যায়। হ্যাঁ, আর এই হাওয়ায় না সব টেনশন চলে যায়, মুড একদম ঠিক হয়ে যায়। আর দেখেছিস হুগলি ব্রিজ এখনো আগেকার মতোই দাঁড়িয়ে আছে, আর নিচ দিয়ে ছুটে চলেছে নতুন কলকাতা। একদম একদম একটা ফটো তুলি। কি করতে যাচ্ছে মানে সত্যি একদম পাগল হয়ে গেছে। বাজে ছবি আছে ফটো দেখে সবাই বলবে যেন বড় ফটোগ্রাফার এসে এখানে তুলেছে। অসাধারণ ছবি উঠেছে। হ্যাঁ, তোর নাম আদ্রিত রয় ফটোগ্রাফি। আর আমার যে মনে হচ্ছে না স্তোত্র এর ছবিটা না ক্যাপশন ছাড়াই বাইরে হয়ে একদম গেছে। একদম একদম। আচ্ছা আচ্ছা, আপনারা কোলাব করতে হলে ডিএম করে দিন, বুকিং চলছে আদ্রিত ফটোগ্রাফি। একদম একদম একদম। কিন্তু না গঙ্গার পাশে না সত্যি নিজেকে অরিজিৎ সিং এর মতো। হ্যাঁ হ্যাঁ, পরের কনসার্টটা এই ঘাটে বসেই গাছ। ভিআইপি পাস দিয়ে দেবো সবাইকে। আচ্ছা চল চল, খুব খিদে পেয়েছে। হ্যাঁ চল কফি হাউস যাবি? চল। কফি কলেজ হাউস ছিল যাওয়ার কথা, একটু বই না না দেখতে হবে। কলেজ হ্যাঁ, পরে হবে চল, চল। শহরে জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার এই সাথে। দেখছিস এখানে আজকের দুনিয়ায়ও মাত্র 20 টাকায় বই পাওয়া যায়। আরে শোন শোন, তুই অত জানিস না কলেজ স্ট্রিট এই শুধু কলকাতার সব থেকে বড় বইয়ের দোকান না, পুরো পৃথিবীর সব থেকে বড় বই দোকান। হ্যাঁ রে, এখানে টিনটিন, ফেলুদা, একেন বাবু, ব্যাগবেজ সব পাওয়া যায়। সব মানে আমি তাই ভাবতেই পারছি না। বইটা থেকে তো চিংড়ির রেসিপিও বেরোচ্ছে। হ্যাঁ ভাই ফালতু কথা বলিস না। চল 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 কফি হাউস। চা আড্ডার গল্প এই হলো কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, সেই আগার নেই। লা 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 লা। আজকে এই চায়ের সাথে এমনি এমনি গল্প আসছে, তাই মনে হচ্ছে না? আদ্রিত, তুই যেখানে বসে আছিস সেখানে জানিস আগেকার মান্না দে আর সত্যজিৎ রায় বসে থাকতো। একদম একদম। চাটা এখানে সত্যি ভালো রে, এখানে আসা সার্থক হলো। এক কাপ চা আর সহজ গল্প, এইটাই তো কলকাতা। ঠিক কথা, একদম ঠিক কথা ঠিক কথা। চল এখন আমরা খুঁজে দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সির বাড়ি, খুঁজে দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সির বাড়ি। তবে তোমার কথা কলকাতা কলকাতা সব কিছু মেনে নিতে পারি। কেন এ অসম্ভবে ডেকে আনো আমাকে, ছুঁয়ে থাকো হাতটাকে, কবিতার ছাদটাকে। কলকাতা বদলেছে, কিন্তু কিছু গল্প এখনো রয়ে গেছে। দেখছিস তো আস্তে আস্তে কলকাতার এইসব পুরনো বাড়িগুলো সব হারিয়েই যাচ্ছে রে। আসলে কি বলতো আদ্রিত, সবাই বন্দি হয়ে যাচ্ছে এই ছোট্ট বোকা বাক্য। স্ক্রোল সোয়াইপ আর স্ক্রোল, এই তো বোঝে আজকের দিনে। কলকাতা খালি বর্তমানে না, ঐতিহ্যে ঘেরা আছে। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে।